প্রথম নজরে মনে হতে পারে এ যেন এক শুটকির রাজ্য। চট্টগ্রামের সাগর পাড় থেকে আহরণ করা মাছ শুটকিতে রূপান্তর করে কয়েক একর জায়গা জুড়ে বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছে। চট্টগ্রামের ঐতিহ্যের সঙ্গে পরতে পরতে মিশে আছে এই শুটকির ডাব। আর তাই তো শুধু চট্টগ্রামের মানুষের কাছেই নয়, পুরো দেশেই এখন জনপ্রিয়তা রয়েছে চট্টগ্রামের শুটকির। তবে চট্টগ্রাম পুরো দেশের সাথে কিভাবে তাল মিলিয়ে এই শুটকি উৎপাদন করছে এবং ঠিক কীভাবেই বা বাজারজাতকরণ করছে, তারই গল্প শোনাতে যাচ্ছি আজকের এই প্রতিবেদনে। কর্ণফুলী নদীর উত্তর দক্ষিণ তীর ঘেঁষা বাস্তুহারা এই এলাকায় বৃহৎ পরিসরে শুটকি উৎপাদন করা হচ্ছে। প্রথম ধাপে বিভিন্ন ফিশারি ঘাট থেকে আসা মাছ লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়। সাগরের মাছটা বড় তো কিনে আনি, এখানে আনি আমরা সুন্দর লবণ টবণ গ্যাথিয়া দিয়ে সুন্দর পাড়া দিয়ে শুকাইয়ে বিক্রি করি বাজারে। মানে বাজার থেকে কিনে আনার পরে কিন্তু শুকনো করে আমরা আড়তে পাঠিয়ে দিই, এই আড়তে এখানে বিক্রি করে। আঞ্চলিক সীমা ছাড়িয়ে এসব শুটকি চট্টগ্রাম থেকে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এখানে আছে ছুরি, ফাইসা, লইট্টা, লাক্ষা, কোরাল, রূপচাঁদা সহ ছোট বড় মিশালে জাতের বিভিন্ন ধরনের শুটকি। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই শুটকি পল্লীতে মাছ আহরণের পর ঠিক 3 থেকে 4 দিন সংরক্ষণ করা হয়। রোদে শুকানোর পর যখন সেটি বাজারজাত করার জন্য প্রস্তুত হয়, সেটি পাঠানো হয় দেশের বৃহত্তম শুটকি পল্লীর বাজার আসাদগঞ্জে। সেখান থেকে মূলত দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যায় এই চট্টগ্রামের শুটকি। এসব মাছ দেশের গণ্ডি পেরিয়ে সুনাম অর্জন করছে বিদেশেও। ওগুলো আমরা বাছনা করি, তারপর শুকার দেওয়া হয়, এখান থেকে আমরা লাড়াছাড়া করি, তারপরে বাছনা করি, ওখান থেকে নিয়ে যাই। ফাইসা, লইট্টা, চুরি, ফোফা, মানে সলফিস, আঙ্গর, মানে বিভিন্ন আইটেমের মাছ এখানে আমাদের সেল হয়। প্রস্তুতের পর এসব মাছ পৌঁছে যায় চট্টগ্রামের শুটকির জন্য বিখ্যাত বাজার আসাদগঞ্জে। জড়িতরা বলছেন, এখানে কোনো প্রকার ফরমালিন ও মেডিসিন ছাড়াই প্রাকৃতিক উপায়ে শুটকি উৎপাদন করা হয়। স্বাদের মতো নামেও বৈচিত্র্য আছে এখানকার শুটকির। সাজ্জাদ হোসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।